পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত। প্রথমে যে বিষয়টি জানতে চাবো যে ভারত এবং পাকিস্তান দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে যে ভারত বলছে পাকিস্তানে হামলা হবে, পাকিস্তান বলছে কড়া প্রতিক্রিয়া জানানো হবে। তবে আমরা পাকিস্তানের একজন বিশ্লেষকের তথ্য দেখেছি, তিনি বলছেন যে আসলে এই ধরনের কোনো হামলা হবে না। আপনার বিশ্লেষণ কি বলছে? এখন পাকিস্তান আর ইন্ডিয়ার ভিতরে তো আপনার কাশ্মীর নিয়ে আগে অনেক যুদ্ধ হয়েছে, তিনবার যুদ্ধ হয়েছে। আমাদেরকে 1971-এর যুদ্ধটা ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বলে আপনার দাবি করে আর কি। তো দুইটা দেশে আপনার নিউক্লিয়ার অস্ত্র আছে। সুতরাং আমার মনে হয় যে এই দুটা দেশ আপনার এমন কোনো পর্যায়ে যাবে না যেখানে দুটা দেশই কোনো একটা ডেসপারেট অ্যাকশন নেয়। হুমকি দুজন দুজনকে দিচ্ছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এটা আপনার পুরা সাবকন্টিনেন্টে যদি ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধে চলে যায়, তাহলে আমাদের পুরা এই সাউথ এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে এমন একটা টার্মোইলের মধ্যে পড়ে যাবে, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ভীষণ ভাবে। পাকিস্তান তো হবেই, পাকিস্তানের কি অবস্থা হবে সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশ আপনার একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাবে। অলরেডি আমাদের বাংলাদেশ আমাদের একটা সংকটাপন্ন অবস্থায় আছে, অনেক ইকোনমি পলিটিক্স নিয়ে। তো আমার যেটা মনে হয় আর কি, বিশ্লেষণ করে দেখা যায় যে আপনার যেহেতু তাদের দুই দলেরই আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে, তারা হুমকি ধামকি অনেক দেবে একজন একজনকে। তবে একটা খবর আপনারা এখনই দিলেন যে সিন্ধু চুক্তি নাকি ইন্ডিয়া আপনার বাতিল করে দিয়েছে, এটা কি কারেক্ট? সিন্ধু সরি নদী, সিন্ধু নদীর পানি আর কি, ইন্দাস ওয়াটারের আর কি। ওই চুক্তিটা যদি বাতিল করে তাহলে কিন্তু যুদ্ধের সম্ভাবনা আছে। সুতরাং আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তবে দুটা দেশে আমার মনে হয় ব্যবহার করবে, নিজেদের সেন্স ব্যবহার করবে। এবং ভবিষ্যতে অনেক আছে, আমেরিকা আছে, চীন আছে, ইউনাইটেড নেশন আছে। সবাই এই দুই দেশকে আপনার শান্ত হওয়ার আহ্বান জানাবে এবং তারা বলবে যে ডায়ালগে খুলতে পায়টা সেটেল করে। আমার মনে চৌধুরী হয় আলটিমেটলি তারা সেই পর্যায়ে যাবে। দিলারা চৌধুরী, কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় বাংলাদেশের প্রস্তুত থাকা উচিত, না হলে এটা আত্মঘাতী হবে। এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? প্রস্তুত মানে কি? প্রস্তুত হলে যে আমাদের নিজেদের দেশের ভিতরে আমাদের তো আপনার যুদ্ধ কোনো আশঙ্কা নাই, কিন্তু আমাদের নিজের দেশের ভিতরে আমাদের যে সমস্ত সমস্যা আছে, যে সমস্ত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ আছে, সেই সমস্ত গুলিকে আপনার পলিটিক্যাল পার্টিরা এবং বর্তমান সরকার যারা আছে তারা একত্র হয়ে আপনার কি করে আমরা আমাদের এই যুদ্ধ অবস্থায়, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ অবস্থার ভিতরে আমরা কি করে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা আপনার ইয়ে করতে পারি, নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারি। এটাই উনি বিলি করেছেন। আমাদের জন্য এটা ভয়াবহ একটা ইকোনমি বলেন, সবকিছু মিলিয়ে আপনার বাংলাদেশ খুবই বিপদে পড়ে যাবে। সেখানে বাংলাদেশের একটা যে হতে পারে পদ্য মতের কথা আমরা সবসময় শুনছি, কিন্তু সব পলিটিক্যাল পার্টি বর্তমান সরকার, জনগণ সবাই একতাবদ্ধ হয়ে এই বিপদ যদি আসে সেটাকে মোকাবেলা করতে। দিলারা চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।